এবছর দুর্গাপূজায় নবমীর দিন আমরা অনেক প্যান্ডেল ঘুরেছি আর অনেক প্রতিমা দেখেছি, তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব, না হলে হয়তো শেয়ার করে হবে না। তো বাবার বাড়ি থেকে আমরা এসেছিলাম সিমলাপাল লাল ময়দানে প্রথমে ঠাকুর দেখে প্রতিমা দেখে এখন আমরা চলে এসেছি স্কুল মোড়। আর স্কুল মোড়ে এই যে দেখতে পাচ্ছ তুলিকা, ভাই, মিষ্টু, সোনাই, আমরা এই কজনই এসেছিলাম। আর এই যে স্কুল মোড়ে প্রতিমা, স্কুল মোড়ের প্যান্ডেলটা একটু চেঞ্জ করে ভিতর দিকে নিয়ে যাওয়া হয়েছে, খুবই সুন্দর, বাইরের থেকে দেখতে পাচ্ছ অনেক সুন্দর হয়েছিল প্যান্ডেলটা। আর এখন আমরা যাচ্ছি বাঁকুড়া। তো বাঁকুড়া যাওয়ার এটা হচ্ছে সিমলাপাল তালডাংরার মাঝখানে শাল জঙ্গল, অনেক সুন্দর প্রকৃতির দৃশ্য। তারপর আমরা আবার ঢলডাঙ্গে লাঞ্চ করে নিলাম দুপুরে। আর এখন আমরা বাঁকুড়া বাজারে প্রবেশ করব। আর বাঁকুড়া বাজারে প্রথমে আমরা গিয়েছিলাম যেটা লালবাজারের এই যে দেখতে পাচ্ছ প্রতিমা, আর এটা হচ্ছে ওদের পুরো থিম বাঁশ আর বেতের উপর, আর প্রতিমাটাও অনেক সুন্দর গোল্ডেনের উপরে পুরোটা ছিল প্রতিমা। তারপর আমরা চলে গিয়েছিলাম স্টেশন দিকে। ওই দিকে যেতে যেতে একটা প্যান্ডেল দেখলাম, ওখানে থিম হচ্ছে প্রকৃতি, সবুজের ওপরে প্রতিমা, আর প্রতিমা অনেক ছোট ছোট কিন্তু অনেক সুন্দর। এই যে দেখতে পাচ্ছ চারপাশটা পুরো প্যান্ডেলটা এই রকম গাছ পাতা ফুল পশু পাখি এই রকম দিয়ে সাজানো, বেশ ভালো লাগলো আমাদের এই জায়গাটায় এসে। আর এই যে মা, অনেক সুন্দর চারপাশটা দেখে নাও, পুরো সবুজ থিমের উপরে এখানে বিভিন্ন রকমের শিকড় দিয়ে শিব টিপ করা রয়েছে। আর এখন আমরা চলে এসেছি যেটা পাঁচবাগার পাশে এই যে বাঁশ বেতের এইরকম কিছু একটা থিমে এখানে প্যান্ডেলটা করা আছে। এটার ভেতরে মন্দির আছে, বাইরেটা শুধুমাত্র প্যান্ডেল। আর এটা হচ্ছে কার্জিরাঙ্গার এখানে আমি একটু পোজ দিয়েছি, দেখতে পাচ্ছ, একটা রিল বানিয়েছি আর কি। আর এখন এই কার্জিরাঙ্গার এই প্যান্ডেলটার ভেতরে প্রতিমা, অনেক সুন্দর প্রতিমা। এরপর আমরা চলে গিয়েছিলাম সুনুক পাহাড়ির পুজো মণ্ডপের ভেতরটা দেখতে পাচ্ছ পুরোটা থিম হোয়াইটের উপরে, হোয়াইট পিঙ্ক পরি টাইপের, পাখি পরি এইরকম। তারপর আমরা এখন চলে এসেছি বাংলায় যে খাতড়ার পাশে রাস্তার ধারে প্যান্ডেলটা হয়েছিল, ওখানে অনেক সুন্দর ছিল। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই